السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أحبتي في الله طلاب الأعزاء، مرحبا بكم في درس جديد. سنبدأ الدرس الثالث أنا وأسرتي يعني আমি এবং আমার পরিবার। আজকে আমরা তৃতীয় ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। أرجو أنكم بخير مع السلامة والعافية. هل أنتم مستعدون للدرس الجديد؟ আপনারা কি সবাই নতুন ক্লাসের জন্য রেডি؟ نعم طيب ولكن ما هو المقصود أو ما هو المراد بالاستعداد؟ প্রস্তুতি বলতে আসলে কি বোঝেন? আপনার প্রস্তুতি বলতে কি বোঝেন? ماذا تعني؟ يعني ماذا أعني بالاستعداد؟ প্রস্তুতি لدرس جديد। নতুন একটা ক্লাসের প্রস্তুতি বলতে আসলে আমরা কি বুঝি? কে বলতে পারবেন? আপনি কি বুঝেন বাংলায় বলেন? আমরা এই ক্লাসটা যেটা হবে ওইটা করেছি, বোঝার চেষ্টা করেছি, সো দ্যাট আপনি যখন বলবেন তখন যেন ভালো করে বুঝতে পারেন। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য প্রসপেরিটি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা ইতিপূর্বে যে ক্লাসটা করেছি সেটা শিখে এসেছি নাকি পড়েছি? নো, পড়া ইজ নট সাফিসিয়েন্ট। লাইসা দিরাসা ফাকাত ওয়ালাকিন আলাইনা আন নাতাআল্লামা। আমাদেরকে শিখতে হবে, রাইট? ধরেন পড়ার মধ্যে অনেকগুলো টাইপ আছে। ধরেন আজকে ক্লাস ওস্তাদ তো জিজ্ঞেস করবে এই পড়ছেন কে কে, দুম 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 করে একটু পড়ে গেলাম, দেখে গেলাম। হাল হাদা কাফি? এটা কি যথেষ্ট? এটা তো যথেষ্ট না। আলাইনা আন নাহফাযা আল কালিমাত, আলাইনা আন নুমারিসা আল কালিমাত আল জুমাল আল্লাতী তাআল্লামনা ফি আদ-দারস আল-মাদি। আমাদেরকে যে আমরা যে শব্দগুলো এবং যে বাক্যগুলো বিগত ক্লাসে শিখেছি সেগুলো আমাদের কি করতে হবে? লাবুদ্দা মিনাল মুমারাসা, অনুশীলনের কোনো বিকল্প নাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? আলাইনা আন নুআক্কিদা আন্নানা ক্বাদ হাফিযনা কুল্লাল কালিমাত ওয়াল মুফরাদাত ওয়াল জুমাল। আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা সমস্ত শব্দ এবং বাক্যগুলো মুখস্থ করেছি। আসলে মানে অনেক মানুষ মনে করে কাসীরুম মিনান নাস ইয়াদুন্নুন আন্নাল লুগা ইয়ানি ফাহমুল কাওয়াইদ ফাকাত। অনেক মানুষ মনে করে যে ভাষা হচ্ছে কিছু ব্যাকরণ বোঝা। ওয়া হাযা খাতাউন কাবীর খাতাউন আযীম, এবং এটা হচ্ছে বড় বিরাট ভুল। আল লুগা هي فهم الألفاظ يعني حفظ الألفاظ واستعمالها والتكرار والممارسة। মনে থাকবে ইনশাআল্লাহ। মাফহুম? লুগা হচ্ছে শব্দ মুখস্থ করা, সেটা ব্যবহার করা এবং সেটা বারংবার রিপিট করা। ক্লিয়ার? এটা হচ্ছে লুগা। মানে কবলা أن نبدأ التعلم التعلم يعني اللغة العربية علينا أن ندرك هذا الأمر جيدا। আমাদের এইটা ভালো করে অনুভব করতে হবে বা ভালো করে এই জিনিসটা বুঝতে হবে যে লুগা اللغة ليست بفهم القواعد فقط। লুগা শুধু গ্রামার বোঝার নাম না। ক্লিয়ার? عندما يتعلم أطفالنا اللغة يعني لغة الأم، যখন আমাদের বাচ্চারা তার মায়ের ভাষা শেখে, كيف يتعلم؟ কিভাবে শেখে বলেন তো? তারা কি এভাবে পড়ে যে পদ কত প্রকার কি কি, বা এটার আমি ভাত খাই, আমি কর্তা, ভাত কর্ম, খাই ক্রিয়া, এবং ক্রিয়াটা এত এটা বর্তমান কাল না। আনা আকুলু আল আরুসা, আমি ভাত খাই। আনা দমির মারফু ওয়া আলামাতু রাফিহি দাম্মাতুল মুকাদ্দারা। এই জিনিসগুলো দিয়ে ভাষা হবে না। সো কিছু মানুষ আমাদের মধ্যে আছেন
যারা অ্যাকচুয়ালি কালিমাত আলফাজ লা ইউরিদুনা يعني لا يريدون أن يحفظوا الكلمات তারা শব্দ মুখস্থ করতে চায় না। كيف يتعلمون اللغة কিভাবে তারা ভাষা শিখবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? সো এটা প্রথমেই আমাকে বুঝে নিতে হবে যে সামনে প্রচুর শব্দ আসবে, প্রচুর বাক্য আসবে, এগুলোকে আমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, আদারওয়াইজ আসলে লুগা শিখতে পারবো না। ইভেন কোরআন যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে কোরআন কিভাবে আমরা বুঝবো? এখানে প্রায় 2000-এর বেশি শব্দ রয়েছে, এই 2000 শব্দ মুখস্থ করতে হবে না। সো এই নিয়ত করার আগেই যে আমি ভাষা শিখবো, আমি কোরআন বুঝবো, তার আগে আপনি নিয়ত করতে হবে আমাকে অনেক পড়তে হবে, অনেক শব্দ মুখস্থ করতে হবে। ক্লিয়ার? هل فهمتم؟ بوضوح؟ الحمد لله إن شاء الله. نعم. طيب كلامي صريح وواضح جدا. আমার কথা খুবই পরিষ্কার, স্পষ্ট। ক্লিয়ার? সো আলাইনা আন নাহফাযা কুল্লাল কালিমাত, আমাদের সমস্ত শব্দগুলো মুখস্থ করতে হবে। না তাইব, আলহামদুলিল্লাহ, নুহাউল ইনশাআল্লাহ سنكون من الماهرين إن شاء الله يوما ما إن شاء الله بمرور الوقت إن شاء الله سنكون من الماهرين সময়ের সাথে সাথে আমরা হব, এক্সপার্ট হব ইনশাআল্লাহ, দক্ষ হব, কিন্তু তরিকা ঠিক থাকতে হবে। কি তরিকা ঠিক থাকতে হবে, রাইট? নাহলে কিন্তু আমরা মাহির হতে পারবো না, দক্ষ হতে পারবো না ইনশাআল্লাহ। নাম طيب سنبدأ إن شاء الله الدرس الثالث، يعني الدرس الثالث ما هو العنوان يعني عنوان মানে হচ্ছে, উনওয়ান শব্দের অর্থ হচ্ছে টাইটেল। উনওয়ান মানে কি বলেন? উনওয়ান মানে কি? টাইটেল। টাইটেলটা কি? আনা ওয়া উসরাতি, আনা ওয়া উসরাতি, আমি এবং আমার পরিবার, আসেন আমরা দেখি আমি এবং আমার পরিবারের মধ্যে কয়েকটা নাম আজকে আমরা শিখব। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, শেখার শুরুটা কিভাবে দেখেছেন? চোখ শেখার শুরুটা কিভাবে বলেন তো? সব কিছু নাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ আদমকে, চাই না? তা আমাদের তো নাম শিখতে হবে, রাইট? আমাদের নাম শিখতে হবে। যেমন ধরেন আমাদের যে দাদা রয়েছেন তার নাম হচ্ছে জাদ্দুন দাদা, আবুন পিতা। এখন বলতে হবে না, একটু শোনেন মন দিয়ে। আবুন পিতা, জাদ্দুন দাদা, আবুন পিতা, উম্মুন মা, জাদ্দাতুন দাদি, রাইট? আর আখন ভাই, অখতুন বোন, আনা আমি। মাত্র কয়েকটা শব্দ মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, মাত্র কয়েকটা শব্দ ইনশাআল্লাহ। না তাই ওকারির ইনশাআল্লাহ, লা তাকলাক। জাদ্দুন দাদা, আবুন পিতা, উম্মুন মা, জাদ্দাতুন দাদি, লাহাজাত লাহু। এখন রিপিট করার দরকার না ইনশাআল্লাহ। নাম আখন ভাই, আনা আমি, উখতুন বোন। মাত্র কয়েকটা শব্দ। আমার মনে হয় যে এগুলো আপনারা অনেকেই আগে থেকেই পারেন, সো এটা খুব একটা কঠিন কিছু না। এবার আমরা যদি এটা মুখস্থ হয় একটা টেস্ট করি না? নাম তো ভুলে গেছেন নাকি? ভুলে যান না। দেখি তো কে বলছেন। এই মাত্র পড়লাম। আমি বলবো এবার, আমি বলবো মান হুয়া এবং মান হিয়া। ছেলেদের ব্যাপারে বলবো মান হুয়া, ছেলেদের জন্য বলবো কি? মান হুয়া। এবং মেয়েদের জন্য বলবো মান হিয়া, রাইট? ছেলেদের জন্য হুয়া এবং মেয়েদের জন্য হিয়া। এবং আপনারা
কি করবেন? অ্যান্সার করবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? আররিফিল আশখাস, ইয়ানি আররিফ আনিল আশখাস অথবা আররিফিল আশখাস, তবে বেটার হচ্ছে আররিফ আনিল আশখাস, মানে হচ্ছে শাখসুন মানে একজন ব্যক্তি, আশখাস মানে ব্যক্তিদের, অর্থাৎ এই ব্যক্তিদের পরিচয় দাও, ব্যক্তিদের পরিচয় দাও। রাইট, তাহলে এই ব্যক্তিদের পরিচয় দেয়। প্রথমে মান হুয়া, জাদ্দুন হুয়া হুয়া জাদ্দুন, মাশাআল্লাহ, হুয়া জাদ্দুন, তিনি একজন দাদা। মান হিয়া, মান হিয়া, হিয়া উম্মুন, মাশাআল্লাহ, তাইব, আহসানতুম। ওয়া মান হুয়া, একটা জিনিস মনে রাখতে হবে, ছেলেদের জন্য হুয়া আর মেয়েদের জন্য হিয়া, রাইট? ওমান হুয়া, হুয়া আখুন, মাশাআল্লাহ, তাইব। মান হিয়া, মাশাআল্লাহ, তাইব। ওমান হিয়া, আরে সুবহানাল্লাহ, সব মুখস্থ হয়ে গেছে আপনাদের নাকি আগেই পারতেন না? মাশাআল্লাহ, তাইব, আহসানতুম, ব্রিলিয়ান্ট। এরপরে আমরা একটু মুমারাসা করি, তাই না? তো আমরা এবার আসেন কিছু মুমারাসা করি। মুমারাসা যখনই দেখবেন ইকরা ওয়াক্তুব মানে কি? পড়ো এবং পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো, রাইট? তাহলে আসুন আমরা একটু পড়ি, লেখার বিষয়টা আমরা বাসায় করব, এখন একটু পড়ি। মান হুয়া, সে কে, হুয়া আবি, তিনি আমার বাবা। একটু একটু কথা না বলি, হ্যাঁ, দার্সের সময় কথা না বলি। মান হুয়া, সে কে, হুয়া আবি, সে আমার বাবা। এখানে কিন্তু খেয়াল করেন কি ছিল আগে? আবুন, আবুন মানে কি? সে একজন, হুয়া আবুন মানে সে একজন পিতা। বাট আমি এখানে কি করেছি? এই ইয়া যুক্ত করে দিয়েছি, তাই না? হ্যাঁ, আবি, খেয়াল করেছেন? তার মানে সে আমার বাবা। এভাবে ইয়া যুক্ত হলে কি বলবো? কোনো কিছুর সাথে ইয়া যুক্ত হলে আমার হয়ে যায়, রাইট? কলামুন, একটি কলম, কলামি, আমার কলম। উম্মুন, একজন মা। উম্মি, আমার মা। আখুন, একজন ভাই। আখি, আমার ভাই। উখতুন, একজন বোন। উখতি, আমার বোন। মানে কোনো জিনিসের শেষে যদি ইয়া লাগাই দিতে পারেন, হ্যাঁ, তাহলে সেটা আপনার হয়ে যাবে। ধরেন একটা গাড়ি আছে রাস্তায়, ইয়া লাগাই দিবেন, তাহলে এটা আপনার গাড়ি হয়ে যাবে, এরকম। তার হাল হুয়া আবুন, তিনি কি একজন পিতা? নাম, হুয়া আবুন, হ্যাঁ, তিনি একজন পিতা। আচ্ছা, আমি যদি বলি হাল হুয়া জাদ্দুন, হাল হুয়া জাদ্দুন, তিনি কি একজন দাদা? তাহলে কি হবে? লা, লা হুয়া আবুন, মাশাআল্লাহ, তাইব, ভেরি গুড, আপনি খুব ভালো বুঝতে পারছেন। হ্যাঁ, এবারে পরের মিসালটা আমরা দেখি। মান হিয়া, হিয়া উম্মি, তিনি কে? তিনি আমার মা, তিনি আমার মা। না, মাতা মা একই জিনিস। আহিয়া উম্মুন, তিনি কি একজন মা? নাম, হিয়া উম্মুন, হ্যাঁ, তিনি একজন মা। মান হুয়া, তিনি কে? হুয়া আম্মি, তিনি আমার চাচা। আম্মুন, আম্মুন মানে, আম্মুন মানে চাচা। তাহলে এর সাথে ইয়া লাগাই দিলে কি হবে? আমার চাচা। কি হবে? আমার চাচা। হুয়া আম্মি, তিনি আমার চাচা। আহুয়া আখুন, তিনি কি একজন ভাই? লা হুয়া আম্মুন, রাইট, না, তিনি একজন চাচা। মাশাআল্লাহ, তাইব, سنقدم إن شاء الله، سنتقدم إن شاء الله।
أين 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 كنا نحن؟ من هي؟ شيء هي عمتي. هي عمتي মানে কি? চাচি না, ফুপি। ফুপি, হ্যাঁ ফুপি, এটা অনেকে ভুল করবে, রাইট? চাচি না, সেটা কি? ফুপি। জাউজাতি আম্মি মানে চাচি। আমরা এটা এখানে নাই, পরে শিখবো ইনশাআল্লাহ, সব শিখবো পরে, রাইট? হ্যাঁ, বাসুরের ছেলে, এটার আরবিও আমরা শিখবো, এটা পরে। আগে এইগুলো শিখে নিই না। মান হিয়া, সে কে? হি আম্মাতি, তিনি আমার ফুপি। হাল হিয়া উখতুন, তিনি কি একজন বোন? লা হিয়া আম্মাতুন, না তিনি একজন ফুপি। খুব বাচ্চাদের পড়া তো, হ্যাঁ, তাই তো আমাদের জীবন বের হয়ে যাচ্ছে না। এইবার একটা সুন্দর জিনিস আছে, দেখেন। এবার আমরা মিলান্তিস খেলবো। মিলান্তিস খেলছেন না? সহজে নাম্বার পাওয়া যায় এগুলোতে, না? দেখেন, এখানে একটা এক্সারসাইজ আছে, একটা তামরিন আছে। তামরিন মানে অনুশীলনী অথবা তাদরিব, অনুশীলনী। অনুশীলনীটা কি? সিল, মিলাও, বাইনাল কালিমা, শব্দ, ওয়া সূরা, এবং ছবি, আল মুনাসিবা, উপযুক্ত। অর্থাৎ শব্দ এবং অ্যাপ্রোপ্রিয়েট যে ছবি আছে সেটাকে কি করতে হবে? সংযুক্ত করতে হবে, মিলাতে হবে। গুড। তাহলে এখানে তো এখানে তো পুরোপুরি আসে না, তাহলে কেমনে মিলাবো বলেন তো? এবার ছোট মিলানোর জন্য একটু ছোট করি না, এটা বড় হয়ে গেল। কোনটা বলবো বলেন? এটা হচ্ছে সিল, মিলাও। সিল বাইনাল কালিমা, মিলাও শব্দ এবং ছবি। অ্যাপ্রোপ্রিয়েট, মুনাসিবা মানে অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত, যথাযথ। তার মানে কি? এই ছবিটার সাথে এই যে শব্দগুলো আমাদেরকে মিলাতে হবে। এটা অত্যন্ত সহজ। আমরা একটু ছবিগুলো একটু দেখে নেই, শব্দগুলো দেখে নেই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন ভাই, উম্মুন মা, জাদ্দাতুন দাদি, তারপরে জাদ্দুন দাদা, রাইট? এখন আমাদেরকে মিলাতে হবে। আর এই পাশের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো একটু আমরা শিখি। হানুন, স্নেহশীল, স্নেহময়। হানুন কি? স্নেহশীল বা স্নেহময়। শাইখুন মানে বৃদ্ধ। শাইখুন মানে বৃদ্ধ। কারিমুন দয়ালু। দয়ালু। এবং শাইখাতুন বৃদ্ধা। ক্লিয়ার ইনশাআল্লাহ? শাইখাতুন বৃদ্ধা। আচ্ছা, তাহলে শব্দগুলো তো আমরা অলরেডি আমরা শিখেছি। আখুন, উম্মুন, জাদ্দাতুন, জাদ্দুন, রাইট? এটা আমরা শিখেছি। কোনটা? হানুন স্নেহশীল। আমি যেটা বলি একটু একবারে শোনেন। হানুন স্নেহশীল, স্নেহময়। শাইখুন বৃদ্ধ। কারিমুন দয়ালু। আর শাইখাতুন বৃদ্ধা। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। এবার আসেন আমরা মিলাই, খুব সহজ। এটা আসলে আপনাদের পড়ার কিছু নাই। এখন ডেফিনেটলি কি হবে, বাট আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো তখন আমরা এভাবে দেখাবো। এখন রাইট, তারপরে এইটা সবসময় কারিমুন, মানে এখন কারিমুন মানে একজন দয়ালু ভাই, একজন দয়াবান ভাই, রাইট? উম্মুন, রাইট? এটা কি উম্মুন না নাকি? উম্মুন মা। হানুন একজন স্নেহশীলা মা, আর জাদ্দাতুন নিচে চলে গেছে না? একটু কথা বলেন না, অযথা শব্দ করেন না, হ্যাঁ শব্দ করেন না একদম। একটু মিট করে দেন তো সবাইকে। তাহলে জাদ্দাতুন কি? দাদি। শব্দ করেন না, এগুলো বলার দরকার নেই। যখন বলবো তখন আপনারা বলবেন। জাদ্দাতুন
শাইখাতুন মানে দাদি, বৃদ্ধা দাদি, রাইট। আর আছে কি, আর মাত্র একটা রয়ে গেছে, সেটা কি, হ্যাঁ, জাদ্দুন শাইখুন, রাইট। জাদ্দুন শাইখুন অর্থাৎ দাদা, একজন বৃদ্ধ দাদা। সো هذا التمرين سهل جدا। এই যে তামরিনটা অনুশীলন অনেক সহজ, এটা নিয়ে আসলে আমরা বেশি সময় নষ্ট না করি, কারণ আমাদের শব্দগুলো এইটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বলেন তো? শব্দগুলো মনে রাখতে হবে, হানুন স্নেহশীল, শাইখুন বৃদ্ধ, শাইখাতুন বৃদ্ধা, কারিমুন দয়ালু। মনে থাকবে এই কটা শব্দ ইনশাল্লাহ, রাইট? এই কটা শব্দ আমাদের শিখতে হবে। জি বলেন। যে আকুন হানুন হানুন, এটাকে আকুন হানুন বলা যায়, আর উম্মুন কারিমুন এটাকে বলা যাবে না, উম্মুন কারিমুন বলা যাবে না, রাইট। আমি যেভাবে মিলিয়ে দেই এটা একটু শিখেন ইনশাল্লাহ। হ্যাঁ, উম্মুনের সাথে কারিমুন আসবে না, এটা কারিম আসবে, আমরা এটা পরে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, রাইট। সোজা সোজা সিফাতগুলো, এগুলোকে বলে সিফাত বা গুণ, এগুলো আপনার কি হবে, এগুলো সোজা সোজা যেটা আছে ওইটাই হবে, পুরো বইতেই তাই। সুতরাং এখানে কষ্টের কিছু নাই, রাইট। এখন আমরা কিছু প্রশ্ন এবং প্রশ্নোত্তর শিখবো ইনশাআল্লাহ। আজিব অর্থাৎ তুমি জবাব দাও, আজিব মানে কি, উত্তর দাও, আজিব উত্তর দাও। আনিল আসইলাতিল আতিয়া, আসইলা মানে প্রশ্ন, আতিয়া মানে আগত, তার মানে কি দাঁড়ালো, হ্যাঁ, উত্তর দাও আগত প্রশ্নগুলোর। সবাই ক্লিয়ার এই লাইনটা? আজিব আনিল আসইলাতিল আতিয়া মানে কি, আগত প্রশ্নগুলোর উত্তর দাও। ক্লিয়ার? তো প্রশ্নগুলো কি দেখেন। আচ্ছা, এই দার্সটার কিন্তু একটা উদ্দেশ্য আছে, রাইট? সবগুলো দার্সের কিন্তু একটা উদ্দেশ্য আছে, সো উদ্দেশ্যগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মান হাদা, ইনিকে, মাসমুহু তার নাম কি। এবার আপনারা ইতোপূর্বে যা দার্সগুলো পড়েছেন তাদের অ্যান্সার করতে পারবেন না, এবার একটু দেখি অ্যান্সার করেন তো। এবার মান হাদা মাসমুহু, হয় নাই, হ্যাঁ, হাদা জাদ্দি, তাই না? আমরা তো এভাবে প্রশ্নের উত্তর দিই না, ইনি আমার দাদা, ইনি আমার দাদা। ইসমুহু, হ্যাঁ, ইসমুহু কি, আব্দুল্লাহ। কি পড়ি নাই এরকম? হ্যাঁ, হাদা জাদ্দি, ইনি আমার দাদা, ইসমুহু আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, রাইট। এখন কেউ যদি আপনার দাদাকে গিয়ে এই প্রশ্ন করে, দাদাকে দেখে, মান হাদা মাসমুহু, ইনি কে, ওনার নাম কি, যে কোনো ব্যক্তি, ধরেন আপনার বাবাকে দেখায় বললো মান হাদা মাসমুহু, তার আপনি কি বলবেন? এখানে যদি আপনার বাবা থাকতো কি বলতেন? হাদা আবি ইসমুহু আব্দুল্লাহ মাসালান, রাইট। ইসমুহু ওমর, ইসমুহু আব্বাস, ইসমুহু মুহাম্মদ, রাইট। সো অনেক কিছু হতে পারে। তার মানে আমি একটা মানুষের প্রশ্ন করা এবং তার পরিচয় জানতে চাওয়া, তার নাম জানতে চাওয়া এবং পরিচয় জানতে চাওয়া সম্পর্কে বলতে পারবো ইনশাল্লাহ, তাই না? পারবো না ইনশাল্লাহ? গুড। দেখে মান হাদা, ইনি কে, মাসমুহু তার নাম কি। এখানে একটু খেয়াল করতে হবে, মা ইসমুহু বলবো না, কি বলবো? মাসমুহু। কি বলবো? সরাসরি মাসমুহু। এটা তো আপনারা তাসবিদে পড়েছেন, মাসমুহু তার নাম কি। তাহলে আমরা কি বলবো? হাদা আখি, হাদা আখি, ইসমুহু জাইদুন, ইসমুহু জাইদ, ইসমুহু মুহাম্মদ, ইসমুহু আব্বাস, ইসমুহু তলহা, ইসমুহু মাহমা ইয়াকুন। হ্যাঁ, এটা অনেক কিছু হতে পারে, রাইট। সো এটা আমরা পারলাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম বাচ্চাদের মতো করে কিন্তু পড়াচ্ছি, এরপরে যদি বলেন পারি না, মাথায় বাড়িতে বুদ্ধিটা। মান হাদিহি
ইনি কে? মান হাযিহি এবার দেখেন আবার আবার কোনো মহিলাকে দেখায় একটু কোনো মহিলাকে দেখায় কথা বলিয়েন না। মান হাযা, মহিলার জন্য কি বলবেন? মহিলার জন্য হাদিহি। কি বলবেন? মান হাদিহি, ইনি কে? মাসমুহা, এখানে একটু খেয়াল করেন কি হয়েছে? মাসমুহা, তার নাম কি? সো দুইটা চেঞ্জ হয়েছে। কি বলেন তো? আগের চেয়ে দুইটা চেঞ্জ। একটা হচ্ছে এটা কি ছিল? মান হাদা, আর এটা কি ছিল? হো। এটা কিসের জন্য? ছেলেদের জন্য। এটা কিসের জন্য? মেল। বাট ফিমেলের জন্য একটু চেঞ্জ। ফিমেলের জন্য কি একটু চেঞ্জ, সেটাকে হাদিহি এবং হু এর জায়গায় হা হয়ে গেল। খুব সহজ। তাহলে মান হাদিহি, ইনি কে? মাসমুহা, তার নাম কি? রাইট। হাদিহি জাদ্দাতি, হাদিহি বইয়ের উপরে এরকম লিখতে হবে কিন্তু, হ্যাঁ রাইট অ্যাসাইনমেন্ট। হাদিহি, হ্যাঁ জাদ্দাতি, হাদিহি জাদ্দাতি, ইনি আমার দাদি, দাদি। তারপরে কি বলবো আমরা? ইসমুহু না ইসমুহা? কি বলবো? ইসমুহা মারিয়াম। ফাতিমাতু, রাইট, মারিয়াম। ইসমুহা মারিয়াম। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কি আর একটা প্রশ্ন এখানে। মান হাদিহি, ইনি কে? মাসমুহা, তার নাম কি? ইনি কে? মনে আছে ইনি কে? এই ছবিটা হাদিহি উম্মি, হাদিহি উম্মি। ইসমুহা জাইনাব, ফাতিমা, আয়েশা, রাইট? হ্যাঁ, whatever you like, right? আল কালিমাত আল জাদিদা, নতুন শব্দসমূহ। ডেফিনেটলি একটা লিস্ট, এটা বলে কাইমা, চার্ট, রাইট, বা জাদওয়াল, যেভাবে বলেন। এই শব্দগুলো না শিখলেও হবে। আল কালিমাত আল জাদিদা মানে কি? নতুন শব্দ সমূহ। কি কি শব্দ আমরা শিখলাম এখানে দেওয়া রয়েছে, সুতরাং আমার মনে হয় এটা নিয়ে আপনাদের কি কোনো ধরনের কষ্ট হবে না। এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটা আমরা দেখি। বলেন তো এটা কি? ইসমি, খেয়াল করেন এখানে ইসমি আমার নাম। ইসমি কারির মাই, আমার সাথে রিপিট করেন। ইসমি আমার নাম, ইসমি আমার নাম। ইসমুকা তোমার নাম, ইসমুকা তোমার নাম। ইসমুহু তার নাম, ইসমুহু তার নাম। আর ইসমুহা এটা কি? রাইট, এটা ফিমেলের জন্য, এটা মেইলের জন্য। আলাইসা কাযালিক, তাই নয় কি? যদি কোনো আমি যদি বলি আলাইসা কাযালিক, তাহলে মানে নেগেটিভ কোশ্চেন, তাই না? এই নয় কি? এইটার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে বলবেন বালা। কি বলবেন? বালা। আলাইসা কাযালিক, বালা। আলাইসা কাযালিক, কুল বালা। মাশাআল্লাহ। তাহলে এখানে কিন্তু আমরা আর একটা জিনিস শিখলাম। ইসমুকা মানে তোমার নাম, তাহলে কা মানে কি? তোমার, রাইট? তাহলে ইয়া মানে কি? আমি, আমার। আমার আমি না। আমার। এখানে তোমার যদি স্ত্রী হয়, এই এখানে কোঅর্ডিনেটর কি মরে গেছে নাকি? কোঅর্ডিনেটর কই? ওই যে আরেকজন বাজারের গল্প করতেছে, সেই বাজারের গল্প এখানে আসতেছে। হ্যাঁ, বাজারের গল্প করবেন না পড়ার মধ্যে। আরেকজনের সাথে আবার এখানে গল্প কিসের? পড়তে বসে। এই ক্লাস মনে হয় না? ক্লাস মনে হয় না এটা আপনাদের? ক্লাস মনে হয়? কথা কয় না। ক্লাস মনে হয় এটা? এবার জি স্যার। ওকে বন্ধুরা, ইনশাল্লাহ আমরা আরেকটা হিওয়ার পড়বো এখানে। আজকে আমরা
একটা হিওয়ার শিখবো ইনশাআল্লাহ। আমরা একটা হিওয়ার দেখব, একটা হিওয়ার দেখি, সুন্দর একটা হিওয়ার আমরা দেখি। হিওয়ার মানে কি? হিওয়ার মানে কি? হিওয়ার মানে হচ্ছে হিওয়ার মানে হচ্ছে হেওয়ার মানে হচ্ছে কথোপকথন, ডায়ালগ। হেওয়ার মানে কি? কথোপকথন, ডায়ালগ। তো আমরা একটা ছোট্ট হিওয়ার দেখব, যে এই যে আমরা পড়লাম বাপ দাদা 14 গোষ্ঠীর পরিচয় দেওয়া, এই পরিচয় দেওয়ার নিয়ে একটা ছোট্ট হিওয়ার, রাইট? এবং এটা হচ্ছে নতুন চ্যাপ্টার আদ-দারস আর-রাবি', অর্থাৎ কি আদ-দারস আর-রাবি', চতুর্থ পাঠ, চতুর্থ অধ্যায়। হুইয়াতু উসরাতি। হুইয়া শব্দের অর্থ হচ্ছে মানে পরিচয়, রাইট? হুইয়া শব্দ অর্থ কি? হুইয়া শব্দটা একটু জটিল। হুইয়া মানে হচ্ছে পরিচয়, উসরাতি মানে আমার পরিবারের, তারা আমার পরিবারের পরিচয়। আচ্ছা আমরা দেখি কি আমার পরিবারের পরিচয় নিয়ে কথাটা কি। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, রাইট? একজন, ধরেন আপনার এক বন্ধু আপনার বাসায় এসছে এবং আপনার বন্ধুর সাথে আপনার কথোপকথন হচ্ছে এবং আপনার আশেপাশে আপনার বাবা মা পরিবারের লোকজন আছে। তো এক বন্ধু মানে আপনি আপনার বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছেন, রাইট? এবং তখন সে কীভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন আসলে আমরা একটু দেখি। ডেফিনেটলি আসসালাম কবলাল কালাম। আসসালাম বলেন, আসসালাম কবলাল কালাম, কবলাল কালাম, রাইট? অর্থাৎ প্রথমেই যে কোনো কথা শুরু করতে হবে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। এটা অর্থ করার দরকার নেই, আপনারা সবাই জানেন। হাযা ওয়ালিদি সালমান, ইনি আমার বাবা সালমান। ওয়ালিদ শব্দের থেকে অ্যাকচুয়ালি ওয়ালিদ মানে হচ্ছে পিতা। ওয়ালিদ মানে পিতা, ওয়ালিদুন মানে পিতা, আর ওয়ালিদাতুন মানে মাতা। ওয়ালিদুন মানে আবুন আর ওয়ালিদাতুন মানে উম্মুন, রাইট? গুড। পণ্যর সময় কথা বলেন না, হ্যাঁ? তো হাদা ওয়ালিদি, ইনি আমার পিতা সালমান। সালমান, ইনি আমার পিতা সালমান, রাইট? ইনি আমার পিতা কি? সালমান, ইনি আমার পিতা সালমান। তো যখন এরকম কেউ পরিচয় করিয়ে দেয় তখন বলতে হয় কি? আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। এটা কি? ওয়েলকাম, রাইট? আহলান ওয়া সাহলান, রাইট? মানে এটার সেন্সটা এমন যে তুমি আমার পরিবারের মতোই এবং তোমার জন্য সহযোগ, এরকম একটা জিনিস, রাইট? তো বাই দ্য ওয়ে, এটা কিছু কিছু জিনিস রয়েছে যে অ্যাকচুয়ালি লিটারাল মিনিংটা উদ্দেশ্য না, এটা ওয়েলকাম গ্রিটিংস অ্যাকচুয়ালি, হ্যাঁ? আহলান ও সাহলান, রাইট? তারপর পরিচয় করিয়ে দিচ্ছে হাদিহি ওয়ালিদাতি খাদিজা, রাইট? ইনি আমার মা খাদিজা, ইনি আমার মা খাদিজা। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। কেউ কাউকে যদি এরকম পরিচয় করিয়ে করায় দেয় কেউ, আপনি কি বলবেন? আহলান ওয়া সাহলান। ওয়ামান হাদা, এবার আপনার বন্ধু আপনাকে আবার প্রশ্ন করলো এবং ইনিকে, এবং ইনিকে হাদা আখি খালিদ, ইনি আমার ভাই খালিদ, ইনি আমার ভাই খালিদ। তারপর আবার সে বলছে আহলান ওয়া সাহলান, স্বাগতম, ওয়েলকাম। মা সালামা, মা সালামা, মা সালামা আমরা প্রথম ক্লাসে দেখেছি। মা সালামা মানে কি? ভালো থেকো, শান্তিতে থাকো, নিরাপদে থাকো। মা সালামা, ভালো থেকো। ক্লিয়ার না? তাহলে আমরা কিভাবে কাউকে পরিচয় করিয়ে দিতে হয় এবং তার উত্তরে কি বলতে হয়, এই ছোট্ট হিওয়ারের মাধ্যমে, হিওয়ারটির মাধ্যমে আমরা শিখলাম। তাহলে বন্ধুরা আমরা বাসায় কি করব এটা, এবং যে আজকে আমরা পড়লাম আনা উসরতি, এবং পরবর্তী যে আমরা কিভাবে পরিচয় করে দিতে হয়, এই যে ডায়ালগটা দেখলাম, আমাদেরকে বাসায় এটা ভালো করে পড়তে হবে। যে শব্দগুলো এসছে সেগুলো মুখস্থ করতে হবে এবং যে বাক্যগুলো আসছে সেগুলোকে মুমারাসা করতে হবে। মুমারাসা মানে প্র্যাকটিস, অনুশীলন, এটা আমাদের করতে হবে। লাবুদ্দা মিনাল মুমারাসা, উপায় নাই, আপনাকে অবশ্যই মুমারাসা, অনুশীলন
করতে হবে। কথা বলছেন ইনশাল্লাহ? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ইলাহুনা নাখতাফি লিল ইয়াউম, আজকের মতো আমরা এখানেই যথেষ্ট মনে করছি। সানালতাকি ফিদ দারসিল কাদিম, আমরা আবার পরবর্তী দার্সে আমরা মিলিত হব। বারাকাল্লাহু ফিকুম জামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।